হ্যাঁ বল, কোথায় বেড়াতে যাবি? দীঘা? আবার দীঘা? তোরা তোরা এই টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতাটা থেকে আর বেরোতে পারলি না বল। বেড়ানো মানেই তোদের দীঘা, আর খাওয়া মানেই বিরিয়ানি। এই তো আমার বন্ধু বেদ, ও পুরো পরিবার নিয়ে থাইল্যান্ড ঘুরে এলো। তোরা অন্তত গোয়ার কথাও বলতে পারতিস। মুখ খুললি তো সেই দীঘা। এই নিয়ে অন্তত 47 বার দীঘা ঘোরা হলো। তাও যে দীঘার উপর তোদের কিসের এত দুর্বলতা বুঝি না বাপু। কি বলছিস? আরে দূর, আমি যাব না সে কথা তো বলিনি। তোরা কোথাও যাবি বললে আমি কখনো যাব না তা বলেছি কোনোদিনও আজ পর্যন্ত? বেশ ঠিক আছে, তাই চল, দীঘাই ঘুরে আসি। শোন, এবারে কিন্তু আমার দুটো শর্ত আছে। না না, ভালো করে শুনে রাখ। আমি আমি তোদের যেমন লাগেজপত্র বয়ে দিই সেটা আমি বয়ে দেবো, কিন্তু এবারে আমি কারুর বমি পরিষ্কার করতে পারবো না। আগের বার দেবরাজের বউ মদ খেয়ে সারা রাত বমি করেছিল, আর আমাকে রাত জেগে ওই সব পরিষ্কার করতে হয়েছে। তোমরা সব নেশার ঘোরে নাক ডেকে বাবুরা ঘুমোচ্ছিলে। আর এবারে অন্তত 3,500 টাকা আমায় দিতে হবে ভাই, আমি আগে থাকতেই বলে দিলাম। ওই 2,000 টাকায় অত লাগেজ বওয়া ও আমার পোষাবে না। ও শুকনো কথায় ছিঁড়ে ভিজবে না কিন্তু বলে দিলাম। তুইও তো ঘুরছিস খাচ্ছিস, ওই সব কথা বললে তখন কিন্তু শুনবো না। এই শর্তে রাজি থাকলে বলিস, আমি চলে যাব।